হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন অফিসিয়াল। আজ অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। কোথায় গিয়েছিলাম তার জন্য দেখতে হবে আমার ছোট্ট মিনি ব্লগ। গঙ্গা থেকে আরম্ভ করে কোথায় গিয়েছিলাম সবটাই সেখানে দেওয়া আছে, কোথা থেকে জার্নি শুরু করেছি আর এখন কোথায় আছি, কী করেছি সবটাই দেখতে হবে তোমাদের এই ব্লগে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা গিয়েছিলাম মিউজিয়াম। এর আগে কোনো প্ল্যান ছিল না, সেই জন্য আমি আগে থেকে কোনো ভিডিও নিতে পারিনি, এইভাবেই ভিডিও করেছি আর সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সম্পূর্ণ ভিডিও নেওয়া হয়নি, মানে ওখানে সম্পূর্ণ এত ঘুরেছি, ঘুরে শেষ হয়নি। সব কিছু নিয়ে ভিডিওতে তোলা সম্ভব নয়, তাহলে ভিডিওটা দুটো পার্ট করতে হতো। আর আমরা এখানে ঢুকেছি দেখো। আর মিউজিয়ামটা হচ্ছে একটা শিক্ষার জায়গা। এখানে শিক্ষাটা প্রচুরই পাওয়া যায়, কারণ এখানে ইতিহাস ভূগোল নিয়ে যারা পড়ে তাদের জন্যই উপকারিত। আগেকার যুগের দেখতে পাচ্ছ পাথর কোথা থেকে কি সংগ্রহ করেছে সবটা লেখা আছে। আমি পাই টু পাই কিছুটা করে তুলে আমি তোমাদেরকে শেয়ার করছি, আর সবটা নেওয়া সম্ভব নয়, সেই জন্য এতটা। আর আমি অনেক কিছু নিতে পারিনি, কারণ আমার সেই মুহূর্তে ফোন এসেছে, কথা বলেছি, সেই জন্য অনেক ভিডিও নিতে পারিনি। সাপ থেকে আরম্ভ করে অনেক কিছু নিতে পারিনি, যতটা পেরেছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আগেকারের বাঘ কীরকম ছিল সেইগুলো দেখালাম। পুরোটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং যারা মিউজিয়ামে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি একবার অবশ্যই ঘুরে আসতে পারো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। আর যারা ইতিহাস ভূগোল নিয়ে পড়াশোনা করছো, এখানে অনেক শিক্ষা জ্ঞানের জিনিসপত্র আমি আগে যেতে পারিনি, বাট এখন যেতে পেরেছি। আর এখন তো আমার আর কোনো কাজ নেই। যাই হোক, তোমরা যারা পড়াশোনা করছো একবার ঘুরে আসতে পারো। এখানে সব কিছুই তুলে ধরা আছে, আগেকারের বাঘ কীরকম ছিল, হাতি কীরকম ছিল দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে খাদ্য তালিকা নিয়ে আগেকারের কি ওষুধপত্র কেমন ছিল সবটাই তুলে ধরা আছে। এখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যাবে। আর আগেকারের কেমন হাতি ছিল, কত বড় ছিল, সবটাই দেখাচ্ছে। পুরোটাই দেখতে থাকো। কতটা জানি না, তোমরা দেখে বুঝতে পারবে। আর পুরো কুমির, সাপ কিছুই আমি নিতে পারিনি, তার জন্য সরি। তো তার জন্য তোমরা এইটা ঘুরে আসতে পারো। আর সত্যি অনেক কিছু দেখে শিখলাম, আর সবটা হয়তো দেখতে পারিনি। এই হচ্ছে, আর কেমনভাবে মালা তৈরি করা হতো আগেকারের সম্পূর্ণটাই আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে যত পশু পাখি রাখা আছে সবই অরিজিনাল। প্রথম যখন আমাকে দাদা বলে এগুলো অরিজিনাল, আমি বিশ্বাস করিনি। তারপরে নিজে লক্ষ্য করলাম সত্যি অরিজিনাল। এদের পেটে সেলাই রয়েছে, ওষুধ দিয়ে এগুলোকে রাখা আছে, না হলে থাকতো না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের কলকাতার মধ্যে মিউজিয়াম হয়ে আমরা এখনও পর্যন্ত, আমি এই প্রথমবার গেলাম, অনেকেই হয়তো গেছে, অনেকেই যাওনি। আর সবথেকে বড় কথা হচ্ছে বাইরে থেকে এসে লোক দেখে যাচ্ছে, আর আমাদের একবারও টাইম হয়ে ওঠেনি। বাংলাদেশ থেকে আমরা যেদিন যাই, বাংলাদেশ থেকে অনেকজন দেখতে এসেছে। তো আমাদের জন্য বেশি টিকিটের ভাড়াও নয় ইন্ডিয়ার জন্য, কিন্তু বাইরে থেকে যখন আসে 500 টাকার ওপরে ভাড়া নেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ার জন্য সুযোগ সুবিধা, কারণ ইন্ডিয়ায় যেহেতু এটা। যাই হোক, যারা এখনও যাওনি একবার ঘুরে আসতে পারো। জায়গাটা জাস্ট অসাধারণ, এবং শিক্ষা জ্ঞানও নেওয়ার জন্য জায়গাটা। আর লাস্টের এটা আমি পুরোটাই শেয়ার করেছি। চলো ভিডিওটা দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই জানিও, এবং যারা এখনও যাওনি ঘুরে আসতে পারো। আর আমরা গিয়েছিলাম মার্কেটে, তো আমাদের কোনো প্ল্যান ছিল না, হুট করেই ঠিক হয়েছে গিয়েছিলাম।
তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা। আবার প্রিন্সেস ঘাট আমাকে যেখানে বলবো আমি চলে যাবো।